কাঁচের ভেতরে নিঃশব্দে শুয়ে আছে মায়া, জীবন আর মৃত্যুর মাঝখানে। ডাক্তার বললেন সময় খুব কম, সিদ্ধান্ত নিতে হবে এখনই। ঠিক তখনই রুদ্র ঠান্ডা গলায় বলল, এত টাকা খরচ করে কি হবে? মায়ার চোখ বেয়ে নেমে এলো নীরব জল। কোনো অভিযোগ নেই, শুধু ভয়। আর্য কিছু বলল না, চুপচাপ নিজের রক্ত দিয়ে স্ত্রীর জীবন কিনে নিল। সেদিন মায়া বেঁচে গেল, আর রুদ্র প্রথমবার বুঝল ভালোবাসার দাম টাকা দিয়ে মাপা যায় না। বাড়ি ছাড়ার সিদ্ধান্ত, একটা ঘর যেখানে ভালোবাসার চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। শাশুড়ির কণ্ঠে আগুন, এই মেয়েকে আজই বের কর। দিয়া আঁচল ধরে কাঁদছে, ও বোঝে না বড়রা কেন এত নিষ্ঠুর। আর্য শান্ত গলায় বলল, আমি স্ত্রী ছাড়ব না, অন্যায় ছাড়ব। একটা ভাঙা সুটকেস, আর তার ভেতরে ভরা অপমান। বৃষ্টি ভেজা রাতে তিনজন বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল এক নীরব ঘর। দরজায় দাঁড়িয়ে ঠাকুমা ফিসফিস করে বললেন, একদিন এই ঘরই ওদের জন্য কাঁদবে। ছোট্ট ঘরে বসে বিয়ার প্রশ্ন, বাবা আমাদের বাড়ি নেই কেন? মায়া কিছু বলতে পারে না, মায়ের কান্না সন্তানকে শেখাতে নেই। আর্য মেয়েকে কোলে তুলে বলল, যেখানে ভালোবাসা আছে সেখানেই আমাদের বাড়ি। বাইরে বৃষ্টি, ভেতরে তিনজনের নিঃশব্দ লড়াই। দিয়া হেসে বলল, তাহলে আমরা তো সবচেয়ে ধনী। সেদিন দারিদ্র্য হেরে গেল, ভালোবাসা জিতে গেল। সময় বদলায়, আজ আর্য সফল। আর যে মানুষটা একদিন তাচ্ছিল্য করেছিল, আজ সে হাসপাতালের বিছানায়। টাকা নেই, অহংকার নেই, শুধু অনুশোচনা। চুপচাপ বিল মেটায় আর্য, কারণ রক্তের সম্পর্ক কখনো হিসেব চায় না। কাঁপা গলায় রুদ্র বলে, ভাই আমাকে ক্ষমা কর। আর্য শুধু বলে, ভুল বুঝলেই মানুষ ছোট হয় না। শাশুড়ির চোখে জল, মায়ের পায়ে মাথা। কিছু দেরিতে হলেও ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হয়।